এখন আমরা আপনার সামনে কথা বলবো ফ্রোজেন শোল্ডার নিয়ে, যেটা অত্যন্ত কমন, খুবই কমন। অধিকাংশ ক্ষেত্রেই অনেক মানুষ, ছেলেরা হোক মেয়েরা হোক, এই আধুনিক সভ্যতার যুগে, যান্ত্রিক যুগে এই অসুখে বা রোগে ভরে থাকে। যেটি ফ্রোজেন শোল্ডার আমরা বলি, যে শোল্ডার জয়েন্টের মুভমেন্টটা সেটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, অর্থাৎ যে হাতটা সে ঠিকভাবে উঠাতে পারে না, সামনে দিতে পারে না, পিছনে নিয়ে চুলকানো বা মানিব্যাগ টাকা বের করা বা মানিব্যাগটা বের করা, এগুলো কিছুই করতে পারে না। এমনকি যাদের এই কাঁধের হয় অসুখটা, সে কারণগুলোর মধ্যে যাদের ইতিপূর্বে কোনো আঘাত ছিল সেটা কারণ হতে পারে, যারা বয়স্ক মানুষ তাদের হতে পারে, যারা খেলাধুলা করে, যারা বিশেষ করে যদি কেউ ক্রিকেট খেলে থাকে, আঘাত পেয়ে থাকে, সেক্ষেত্রে হতে পারে। এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস হয়, সেটা আমরা বলি রোটেটর কাফ টিয়ার। তো এই ফ্রোজেন শোল্ডার এবং রোটেটর কাফ বা রোটেটর কাফ টেন্ডিনাইটিস খুব কাছাকাছি একটা আঘাতজনিত কারণে হয়, একটা হলো যে আঘাতজনিত এবং বয়সজনিত কারণে হয়। তবে যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু এই অসুখটা বেশি হয়। আমরা জানি যে এই আমাদের শোল্ডার জয়েন্ট সেটা 3টি জয়েন্ট বা 3টি হাড্ডির সমন্বয়ে গঠিত এবং কিছু মাংসও থাকে, যেটাকে আমরা রোটেটর কাফ মাসলস বলি। তো এখানে যখন ব্যত্যয় ঘটে তখনই কিন্তু এই ব্যথাটা হয় এবং শোল্ডার জয়েন্টের যে মুভমেন্ট, সেই মুভমেন্টগুলো আমরা করতে পারি না। এবং এর আধুনিক চিকিৎসা অবশ্যই আছে। আমরা এটা হলে আগে যেটা খুব বিভ্রান্তি পড়তাম, আমরা যদি ব্যায়াম করতে বললাম, সেই পেশেন্টরা, সেই রোগীটা ব্যায়াম করতো না, কিন্তু এর আধুনিক চিকিৎসা কিন্তু বিদ্যমান। আপনারা ডেফিনেটলি ব্যায়াম করবেন, এক্সারসাইজ করবেন, শোল্ডার জয়েন্টকে অ্যাক্টিভ রাখবেন, কিন্তু এর সাথে সাথে যেটা আধুনিক চিকিৎসা সেটা যদি গ্রহণ করেন তাহলে আপনি আরও সুস্থ হয়ে যাবেন, আপনি আরও ভালো থাকবেন। সেটার অন্যতম হচ্ছে এর ভিতরে আমরা ইঞ্জেকশন স্টেরয়েড দিয়ে থাকি। যদি কারো ডায়াবেটিস থাকে বা প্রেশার থাকে বা কোনো কিছু থাকে, সেটা কন্ট্রোল করে নিয়ে। তবে অনেকে ভয় পায়, যদি আমার ডায়াবেটিস থাকে, আমার প্রেশার থাকে, তাহলে কী হবে। এবং এই ধরনের বিষয়েও সাধারণ মানুষের ভিতরে একটা ভ্রান্ত ধারণা আছে, বা কেউ একটা ভ্রান্ত ধারণা বা মেসেজ ছড়াই দেয় যে যাদের ডায়াবেটিস আছে বা যাদের হাইপারটেনশন আছে বা এই ইঞ্জেকশনটা নিলেই হয়তো সব কিছু বেড়ে যাবে বা অনেক অসুখ দেখা দেবে। আসলে তো মোটেই সত্য নয়। কেন সত্য নয়? যে ইঞ্জেকশন দিলে শুধু ওই লোকালি এই জয়েন্টের মধ্যে এটা কাজ করে, বাইরে শুধু অ্যাবজর্পশন সামান্য অতি সামান্য পার্সেন্টেজ, যেটি কোনোভাবেই কোনো ক্ষতি করে না। এছাড়া আধুনিককালে আমরা ইঞ্জেকশন ভিসকোস সাপ্লিমেন্ট দিয়ে থাকি, বাজারে বিভিন্ন নামে আছে, যে এটাও অত্যন্ত কার্যকরী। এছাড়াও আমরা অনেক ক্ষেত্রে এটাকে আমরা বলি যে মোবিলাইজেশন, আমরা ওটিতে নিয়ে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে একটা না কেটে এক ধরনের সার্জারি বা মোবিলাইজেশন করতে পারি, তার থেকেও সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আর এরপরও আধুনিক চিকিৎসা যদি এখানে প্রয়োজন হয় তাহলে সেখানে আমরা ডেফিনেটলি সার্জারি করি, এবং সেটা অনেক ধরনের সার্জারি আছে, অনেক ধরনের চিকিৎসা আছে, সেটা আধুনিক চিকিৎসা। সেটা আপনারা গ্রহণ করুন এবং নিজেরা আপনারা সুস্থ থাকুন। আপনারা সবাইকে ধন্যবাদ।